ছোট্ট একটা বাস্তবতা শেয়ার করি। আমাদের বাংলাদেশ এবং আমি এই গলফ কান্ট্রি মানে বিশেষ করে ওমানে আছি, এই সম্পর্কে একটা কথা বলি। কথাটা হলো, আমি গত বেশ কিছুদিন আগে আমার নিজের গাড়ি নিয়ে বের হয়েছিলাম। তো আমার গাড়িতে একটু সমস্যা ছিল, মানে ব্রেক লাইটে একটু সমস্যা ছিল। পরবর্তীতে পুলিশে আমাকে ধরে এবং ফাইন দিয়ে দেয়। পরে আমাকে দেখাইতেছে যে দেখো কী প্রবলেম তোমার, কী জন্য তোমাকে ফাইন দিলাম। ওইটা আমাকে ফাইন্ড আউট করে দিল। পরবর্তীতে উনি আমাকে বলল যে এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তুমি তুমি বা তোমাকে যদি কেউ পিছন থেকে মেরে দেয় বা অ্যাক্সিডেন্ট করে, তাহলে তো তুমি বুঝতে পারবে না, বা পিছন থেকে যে গাড়িটা আসবে সেটা তোমাকে বুঝতে পারবে না তুমি ব্রেক করছো কি না, তুমি স্লো যাইতেছো না স্পিডে যাইতেছো, পিছন থেকে এসে তোমাকে মেরে দিতে পারে। পরবর্তীতে উনি আমাকে ফাইন দিয়ে বলল সরি। ওকে, পরে আর একটা ঘটনা শেয়ার করি। সেদিন আবার গাড়ি নিয়ে বের হয়েছিলাম, যাইতেছিলাম এয়ারপোর্টে। পরবর্তীতে পুলিশ সিগন্যাল দিলে আমি থামি। থামার পরে সে আমাকে বলতেছে তুমি সিট বেল্ট বাঁধো না, ঠিক আছে, সিট বেল্ট লাগাও নাই। তো আমি সিট বেল্ট লাগাইছি, 100% আমি সিট বেল্ট লাগাইছি, কিন্তু উনি দেখতে পারেন আমার সিট বেল্টটা এখান দিয়ে থাকে, আমি রাখছি এখান দিয়ে, ঠিক আছে, এখান দিয়ে। তো আমি পুলিশ অফিসারকে বললাম, আল্লাহর কসম করে বলতেছি যে আমি সিট বেল্ট লাগাইছি। টু বি অনেস্ট, হয়তো সে দেখে নাই, কিন্তু সে আমাকে মাফ করে দিল। আমাদের দেশের মানুষের ইমান আর এই দেশের মানুষের ইমান কত পার্থক্য, ঠিক আছে। আমাদের দেশের হইলে আমি যদি একটু রং করতাম, আমাকে মানে আমার সাথে খারাপ ব্যবহার করতো পুলিশে। তো এই দেশের পুলিশগুলো কত ভালো, আলহামদুলিল্লাহ। তারা ইসলামকে এতই মানে, আল্লাহকে এতই ভয় পায় যে একবার অন্যায় করতে চাইলে, অন্যায় করতে তারা 10 বার ভাবে যে অন্যায় করা যাবে কিনা। আর আমাদের মধ্যে পার্থক্য কি, একবার আপনারাই জাজ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।